বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিতাবুল ইলম, ইলম বা জ্ঞানার্জন সম্পর্কিত অধ্যায়, পরিচ্ছেদ 43, ইলমের ফজিলত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের ইলম দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদায় উন্নত করবেন। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। সূরা মুজাদালা আয়াত 11। মহান আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার জ্ঞানের বৃদ্ধি সাধন করো। সূরা তাহা আয়াত 114। পরিচ্ছেদ 44, আলোচনায় মশগুল অবস্থায় ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আলোচনা শেষ করার পর প্রশ্নকারীর উত্তর প্রদান। হাদিস 57, মুহাম্মদ ইবনে সিনান রাহমাতুল্লাহি আলাইহি ও ইব্রাহিম ইবনুল মুনজির রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মজলিসে লোকদের সামনে কিছু আলোচনা করছিলেন। ইতিমধ্যে তার কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনায় রত রইলেন। এতে কেউ কেউ বললেন, লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি। আর কেউ কেউ বললেন, বরং তিনি শুনতেই পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করে বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই যে আমি, ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, যখন আমানত নষ্ট করা হয় তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করবে। সে বলল, কিভাবে আমানত নষ্ট করা হয়? তিনি বললেন, যখন কোনো কাজের দায়িত্ব অনুপযুক্ত লোকের প্রতি ন্যস্ত হয় তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করবে। পরিচ্ছেদ 45, উচ্চস্বরে ইলমের আলোচনা। হাদিস 58, হযরত আবু নু'মান রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেছনে রয়ে গেলেন। পরে তিনি আমাদের কাছে পৌঁছলেন। এদিকে আমরা আসরের সালাত আদায় করতে দেরি করে ফেলেছিলাম এবং আমরা ওযু করছিলাম। আমরা আমাদের পা কোনো মতে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর শুষ্কতার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তিনি 2 বার বা 3 বার একথা বললেন। পরিচ্ছেদ 46, মুহাদ্দিসের উক্তি, হাদ্দাসানা, আখবারানা ও আম্বাআনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মতে এগুলো হাদিস রিওয়ায়াতের সমর্থক পারিভাষিক শব্দ। মুহাদ্দিসগণের মধ্যে এ সম্বন্ধে মতভেদ রয়েছে। হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে, ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহির মতে হাদ্দাসানা, আখবারানা, আম্বাআনা ও সামি'তু একই অর্থবোধক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আস-সাদিকুল মাসদুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন আর তিনি সত্যবাদী এবং সত্যবাদী রূপে স্বীকৃত। শাকীক রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, সামি'তু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতা কাযা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ উক্তি শুনেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে 2টি হাদিস বর্ণনা করেছেন। ওয়াকাল আবুল আলিয়াহ আন ইবনে আব্বাস আন an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারবি আন রাব্বিহি। আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন আর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর তিনি তার রব আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করেন। وقال أنس عن النبي صلى الله عليه وسلم يرويه عن ربه عز وجل। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আর তিনি বর্ণনা করেন তার রব আল্লাহ জাল্লা শানুহু থেকে। وقال أبو هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم يرويه عن ربكم تبارك وتعالى। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আর তিনি
তোমাদের মহিমাময় ও সুমহান প্রতিপালক থেকে বর্ণনা করেন। হাদিস 59। কুতাইবা ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর তা মুসলিমের উপমা। তোমরা আমাকে বলো সেটি কি গাছ? রাবী বলেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমার মনে হলো সেটা হবে খেজুর গাছ, কিন্তু আমি তা বলতে লজ্জাবোধ করছিলাম। তারপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ? তিনি বললেন, তা হলো খেজুর গাছ। পরিচ্ছেদ 47। শাগরিদগণের জ্ঞান পরীক্ষার জন্য উস্তাদের কোনো বিষয় উত্থাপন করা। হাদিস 60। খালিদ ইবনে মাখলাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর তা মুসলিমের উপমা। তোমরা আমাকে বলো দেখি সেটি কি গাছ? রাবী বলেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমার মনে হলো সেটা হবে খেজুর গাছ, কিন্তু তা বলতে আমি লজ্জাবোধ করছিলাম। তারপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ? তিনি বললেন, তা হলো খেজুর গাছ। পরিচ্ছেদ 48। হাদিস পড়া ও মুহাদ্দিসের কাছে পেশ করা। হাসান বসরি, সৌরি এবং মালিক রাহিমাহুমুল্লাহ এর মতে মুহাদ্দিসের সামনে পাঠ করা জায়েজ। কোনো কোনো মুহাদ্দিস উস্তাদের সামনে পাঠ করার সপক্ষে জিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু আনহুর হাদিস পেশ করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করার ব্যাপারে আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। রাবী বলেন, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাঠ করা। জিমাম রাদিয়াল্লাহু আনহু তার কওমের কাছে এ নির্দেশগুলো জানান এবং তারা তা গ্রহণ করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার মতের সমর্থনে লিখিত দলিলকে প্রমাণ হিসাবে পেশ করেন, যা লোকদের সামনে পাঠ করা হলে তারা বলে, অমুক আমাদের সাক্ষী বানিয়েছেন। শিক্ষকের সামনে পাঠ করে পাঠক বলে, অমুক আমাকে পড়িয়েছেন। হাদিস 61। মুহাম্মদ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহির সনদে হাসান রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, উস্তাদের সামনে শাগরিদের পাঠ করাতে কোনো বাধা নেই। উবাইদুল্লাহ ইবনে মুসা রাহমাতুল্লাহি আলাইহি সুফিয়ান রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, যখন মুহাদ্দিসের সামনে কোনো হাদিস পাঠ করা হয় তখন হাদ্দাসানি, তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন বলায় কোনো আপত্তি নেই। বর্ণনাকারী বলেন, আমি আবু আসিমকে মালিক রাহমাতুল্লাহি আলাইহি ও সুফিয়ান রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করতে শুনেছি যে উস্তাদের সামনে পাঠ করা এবং উস্তাদের নিজে পাঠ করা একই পর্যায়ের। হাদিস 62। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে বসা ছিলাম। তখন এক ব্যক্তি সাওয়ার অবস্থায় ঢুকল। মসজিদ প্রাঙ্গণে সে তার উটটি বসিয়ে বেঁধে রাখল। এরপর সাহাবীদের লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে মুহাম্মদ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সামনেই হেলান দিয়ে বসা ছিলেন। আমরা বললাম, এই হেলান দিয়ে বসা ফর্সা রঙের ব্যক্তিই হলেন তিনি। তারপর লোকটি তাকে লক্ষ্য করে বলল, হে আব্দুল মুত্তালিবের পুত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমার জবাব দিচ্ছি। লোকটি বলল, আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব, এতে আপনি আমার প্রতি রাগ করবেন না। তিনি বললেন, তোমার যেমন ইচ্ছা প্রশ্ন করো। সে বলল, আমি আপনাকে আপনার রব এবং আপনার পূর্ববর্তীদের রবের কসম দিয়ে জিজ্ঞাসা করছি, আল্লাহই কি আপনাকে সকল মানুষের প্রতি রাসূল রূপে পাঠিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে দিন রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে বছরের এ মাসে অর্থাৎ রমজানে সওম পালন করার নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ।
সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে নির্দেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে এসব সাদকা অর্থাৎ যাকাত উসুল করে গরিবদের মধ্যে ভাগ করে দিতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। এরপর লোকটি বলল, আমি ঈমান আনলাম আপনি যে শরীয়ত এনেছেন তার উপর, আর আমি আমার কওমের রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি। আমার নাম জিমাম ইবনে সালাবা, বনি সাদ ইবনে বকর গোত্রের একজন। মুসা রহমতুল্লাহ আলাইহি ও আলী ইবনে আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহির সনদেও আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে এরূপ বর্ণনা করেছেন। হাদিস 63। হযরত মুসা ইবনে ইসমাঈল রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার ব্যাপারে কোরআনুল কারীমে আমাদের নিষেধ করা হয়েছিল। আমরা পছন্দ করতাম গ্রাম থেকে কোনো বুদ্ধিমান ব্যক্তি এসে তার কাছে প্রশ্ন করুক আর আমরা তা শুনি। তারপর একদিন গ্রাম থেকে একজন লোক এসে বলল, আমাদের কাছে আপনার একজন দূত গিয়েছে। সে আমাদের খবর দিয়েছে যে আপনি বলেন আল্লাহ তাআলা আপনাকে রাসূল রূপে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্য বলেছে। সে বলল, আসমান কে সৃষ্টি করেছেন? তিনি বললেন, মহিমাময় আল্লাহ তাআলা। সে বলল, পৃথিবী ও পর্বতমালা কে সৃষ্টি করেছেন? তিনি বললেন, মহিমাময় আল্লাহ তাআলা। সে বলল, এসবের মধ্যে উপকারী বস্তুসমূহ কে রেখেছেন? তিনি বললেন, মহিমাময় আল্লাহ তাআলা। সে বলল, তাহলে যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পর্বত স্থাপন করেছেন এবং তার মধ্যে উপকারী বস্তুসমূহ রেখেছেন, তার কসম সেই আল্লাহই কি আপনাকে রাসূল রূপে পাঠিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনার দূত বলেছেন যে আমাদের উপর 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং আমাদের মালের যাকাত দেওয়া অবশ্য কর্তব্য। তিনি বললেন, সে সত্য বলেছে। সে বলল, যিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন তার কসম আল্লাহই কি আপনাকে এর আদেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনার দূত বলেছেন যে আমাদের উপর বছরে 1 মাস সাওম পালন করা অবশ্য কর্তব্য। তিনি বললেন, সে সত্য বলেছে। সে বলল, যিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন তার কসম আল্লাহই কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনার দূত আরও বলেছেন যে আমাদের মধ্যে যার যাতায়াতের সামর্থ্য আছে তার উপর বাইতুল্লাহর হজ করা অবশ্য কর্তব্য। তিনি বললেন, সে সত্য বলেছে। সে বলল, যিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন তার কসম আল্লাহই কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। লোকটি বলল, যিনি আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন তার কসম আমি এতে কিছু বাড়াবও না কমাবও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সে যদি সত্য বলে থাকে তবে অবশ্যই সে জান্নাতে দাখিল হবে। পরিচ্ছেদ 49। শেখ কর্তৃক ছাত্রকে হাদিসের কিতাব প্রদান এবং আলিম কর্তৃক ইলমের কথা লিখে বিভিন্ন দেশে প্রেরণ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীমের বহু কপি তৈরি করিয়ে বিভিন্ন দেশে পাঠান। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ইয়াহইয়া ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ ও মালিক রাহিমাহুল্লাহ এটাকে জায়েজ মনে করেন। কোন কোন হিজাজবাসী ছাত্রকে হাদিস বর্ণনার অনুমতি প্রদানের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দিয়ে দলিল পেশ করেন যে তিনি একটি সেনাদলের প্রধানকে একখানি পত্র দেন এবং তাকে বলে দেন, অমুক অমুক স্থানে না পৌঁছা পর্যন্ত এটা পড়ো না। এরপর তিনি যখন সে স্থানে পৌঁছলেন তখন লোকের সামনে তা পড়ে শোনান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ তাদেরকে জানান। হাদিস 64। ইসমাঈল ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তাঁর চিঠি দিয়ে পাঠালেন এবং তাকে বাহরাইনের গভর্নরের কাছে তা পৌঁছে দিতে নির্দেশ দিলেন। এরপর বাহরাইনের গভর্নর পত্রটি কিসরা অর্থাৎ পারস্য সম্রাটের কাছে দিলেন। পারস্য সম্রাট পত্রটি পড়ার পর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। বর্ণনাকারী ইবনে শিহাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ধারণা ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এ ঘটনার খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করেন যে তাদেরকেও যেন সম্পূর্ণরূপে টুকরো টুকরো করে ফেলা হয়। হাদিস 65। মুহাম্মদ ইবনে মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানি পত্র লিখলেন অথবা একখানি পত্র লিখতে মনস্থ করলেন। তখন তাকে বলা হলো যে
তারা অর্থাৎ রোমবাসী ও অনারবরা সিলমোহরযুক্ত ছাড়া কোনো পত্র পড়ে না। এরপর তিনি রূপার একটি আংটি বা মোহর তৈরি করালেন, যার নকশা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যেন তার হাতে সে আংটির ঔজ্জ্বল্য এখনও দেখতে পাচ্ছি। শুবা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কাতাদা রাহমাতুল্লাহি আলাইহিকে বললাম, কে বলেছে যে তার নকশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল? তখন তিনি বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু। পরিচ্ছেদ 50। মজলিসের শেষ প্রান্তে বসা এবং মজলিসের ভেতরে ফাঁক দেখে সেখানে বসা। হাদিস 66। ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসেছিলেন। তার সঙ্গে আরও লোকজন ছিলেন। ইতিমধ্যে 3 জন লোক এলেন। তন্মধ্যে 2 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এলেন এবং একজন চলে গেলেন। আবু ওয়াকিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা 2 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর তাদের একজন মজলিসের মধ্যে কিছুটা জায়গা দেখে সেখানে বসে পড়লেন এবং অন্যজন তাদের পেছনে বসলেন, আর তৃতীয় ব্যক্তি ফিরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ করে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এই 3 ব্যক্তি সম্পর্কে কিছু বলবো? তাদের একজন আল্লাহর দিকে এগিয়ে এসেছে, তাই আল্লাহ তাকে স্থান দিয়েছেন। অন্যজন ভিড় ঠেলে অগ্রসর হতে অথবা ফিরে যেতে লজ্জাবোধ করেছে, তাই আল্লাহও তার ব্যাপারে তাকে শাস্তি দিতে এবং রহমত থেকে বঞ্চিত করতে লজ্জাবোধ করেছেন। আর অপরজন মজলিসে হাজির হওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই আল্লাহও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। পরিচ্ছেদ 51। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। যাদের কাছে হাদিস পৌঁছানো হয় তাদের মধ্যে অনেকে এমন আছে যে শ্রোতা বা বর্ণনাকারীর চাইতে বেশি মুখস্থ রাখতে পারে। হাদিস 67। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করে বললেন, মিনায় তিনি তার উটের উপর বসেছিলেন। একজন লোক তার উটের লাগাম ধরে রেখেছিল। তিনি বললেন, আজ কোন দিন? আমরা চুপ থাকলাম এবং ধারণা করলাম যে এ দিনটির আলাদা কোনো নাম তিনি দিবেন। তিনি বললেন, এটা কুরবানির দিন নয় কি? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, এটা কোন মাস? আমরা চুপ থাকলাম এবং ধারণা করতে লাগলাম যে তিনি হয়তো এর প্রচলিত নাম ছাড়া অন্য কোনো নাম দিবেন। তিনি বললেন, এটা জিলহজ নয় কি? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, জেনে রাখো, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত তোমাদের পরস্পরের জন্য হারাম বা সুরক্ষিত, অর্থাৎ একে অন্যের জান, মাল ও ইজ্জতের উপর আঘাত করতে পারবে না। যেমন আজকের এ মাস, তোমাদের এ শহর, আজকের এ দিন সম্মানিত। এখানে উপস্থিত ব্যক্তি আমার এ বাণী যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়, কারণ উপস্থিত ব্যক্তি হয়তো এমন এক ব্যক্তির কাছে পৌঁছাবে যে এ বাণীকে তার থেকে বেশি মুখস্থ রাখতে পারবে। পরিচ্ছেদ 52। কথা ও আমলের পূর্বে ইলম জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং জেনে রাখো, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। সূরা মুহাম্মদ আয়াত 19। এখানে আল্লাহ তাআলা ইলমের কথা আগে বলেছেন। আলিমগণই নবীগণের ওয়ারিস, তারা ইলমের ওয়ারিস হয়েছেন। তাই যে ইলম হাসিল করে সে বিরাট অংশ লাভ করে, আর যে ব্যক্তি ইলম হাসিলের উদ্দেশ্যে পথ চলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে আলিমগণই তাকে ভয় করে। সূরা ফাতির আয়াত 28। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলিমগণ ছাড়া তা কেউ বুঝে না। অন্যত্র ইরশাদ হয়েছে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা বলবে,
যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামী হতাম না। সূরা মুলক আয়াত 10। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন, هل يستوي الذين يعلمون والذين لا يعلمون বলো, যাদের ইলম আছে এবং যাদের ইলম নেই তারা কি সমপর্যায়ের? সূরা জুমার আয়াত 9। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, আর অধ্যয়নের মাধ্যমেই ইলম অর্জিত হয়। আবু যর রাদিয়াল্লাহু আনহু তার ঘাড়ের দিকে ইশারা করে বলেন, যদি তোমরা এখানে তরবারি ধরো, এরপর আমি বুঝতে পারি যে তোমরা আমার উপর সে তরবারি চালাবার আগে আমি একটু কথা বলতে পারবো, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তবে অবশ্যই আমি তা বলে ফেলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে আমার বাণী পৌঁছে দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কুনু রব্বানিয়িন, তোমরা রব্বানি হও। এখানে রব্বানিয়িন মানে প্রজ্ঞাবান, আলিম ও ফকিহগণ। আরও বলা হয়, রব্বানি সে ব্যক্তিকে বলা হয় যিনি মানুষকে জ্ঞানের বড় বড় বিষয়ের পূর্বে ছোট ছোট বিষয় শিক্ষা দিয়ে গড়ে তোলেন। পরিচ্ছেদ 53। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহতে ও ইলম শিক্ষাদানে উপযুক্ত সময়ের প্রতি লক্ষ্য রাখতেন, যাতে লোকজন বিরক্ত না হয়ে পড়ে। হাদিস 68। মুহাম্মদ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে ওয়াজ নসিহত করতেন, আমরা যাতে বিরক্ত না হই। হাদিস 69। মুহাম্মদ ইবনে বাশশার রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দ্বীনের ব্যাপারে সহজ পন্থা অবলম্বন করবে, কঠিন পন্থা অবলম্বন করবে না, মানুষকে সুসংবাদ শোনাবে, বিরক্তি সৃষ্টি করবে না। পরিচ্ছেদ 54। ইলম শিক্ষার্থীদের জন্য দিন বা সময় নির্দিষ্ট করা। হাদিস 70। ওসমান ইবনে আবু শাইবা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রতি বৃহস্পতিবার লোকদের ওয়াজ নসিহত করতেন। তাকে একজন বলল, হে আবু আব্দুর রহমান, আমার মন চায় যেন আপনি প্রতিদিন আমাদের নসিহত করেন। তিনি বললেন, এ কাজ থেকে আমাকে যা বিরত রাখে তা হলো আমি তোমাদের ক্লান্ত করতে পছন্দ করি না, আর আমি নসিহত করার ব্যাপারে তোমাদের অবস্থার প্রতি লক্ষ্য রাখি, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি লক্ষ্য রাখতেন আমাদের ক্লান্তির আশঙ্কায়। পরিচ্ছেদ 55। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। হাদিস 71। হযরত সাঈদ ইবনে উফাইর রাহমাতুল্লাহি আলাইহির সনদে হুমায়দ ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বক্তৃতারত অবস্থায় বলতে শুনেছি, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আমি তো কেবল বিতরণকারী, আল্লাহই দানকারী। সর্বদাই এ উম্মত আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকবে, বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহর হুকুম অর্থাৎ কিয়ামত আসে। পরিচ্ছেদ 56। ইলমের ক্ষেত্রে সঠিক অনুধাবন। হাদিস 72। আলী ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সনদে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কোনো এক সফরে মদিনা পর্যন্ত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার সঙ্গে ছিলাম। এ সময় তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি মাত্র হাদিস রিওয়ায়াত করতে শুনেছি। তিনি বলেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, তখন তার নিকট খেজুর গাছের মাথি আনা হলো। তারপর তিনি বললেন, গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার দৃষ্টান্ত মুসলিমের ন্যায়। তখন আমি বলতে চাইলাম যে তা হলো খেজুর গাছ, কিন্তু আমি ছিলাম উপস্থিত সবার চাইতে বয়সে ছোট, তাই চুপ করে রইলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাছটি হলো খেজুর গাছ। পরিচ্ছেদ 57। ইলম ও হিকমতের ক্ষেত্রে সমতুল্য হওয়ার আগ্রহ।
ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা নেতৃত্ব লাভের আগেই জ্ঞান হাসিল করে নাও। আবু আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আর নেতা বানিয়ে দেওয়ার পরেও জ্ঞান হাসিল করো, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বয়োবৃদ্ধকালেও ইলম শিক্ষা করেছেন। হাদিস ৭৩। হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবলমাত্র দুটি ব্যাপারেই ঈর্ষা করা যায়। এক, সে ব্যক্তির উপর যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এরপর তাকে হক পথে অকাতরে ব্যয় করার ক্ষমতা দান করেছেন। দুই, সে ব্যক্তির উপর যাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন, এরপর সে তার সাহায্যে ফায়সালা করে ও তা শিক্ষা দেয়। পরিচ্ছেদ ৫৮। সমুদ্রে খিজির আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালামের যাওয়া। মহান আল্লাহ তাআলার বাণী, هل أتبعك على أن تعلمني مما علمت رشدا আমি কি আপনার অনুসরণ করব এ শর্তে যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দেবেন। সূরা কাহফ আয়াত ৬৬। হাদিস ৭৪। মুহাম্মদ ইবনে গুজাইর আজ-জুহরি রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি এবং হুর ইবনে কাইস ইবনে হিসন আল ফাজারি মূসা আলাইহিস সালামের সঙ্গী সম্পর্কে বাদানুবাদ করছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, তিনি ছিলেন খিজির। ঘটনাক্রমে তখন তাদের পাশ দিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাকে ডেকে বললেন, আমি ও আমার এ ভাই মতবিরোধ পোষণ করছি মূসা আলাইহিস সালামের সেই সঙ্গীর ব্যাপারে যার সাথে সাক্ষাৎ করার জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পথের সন্ধান চেয়েছিলেন। আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একবার মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের কোনো এক মজলিসে হাজির ছিলেন। তখন তার কাছে এক ব্যক্তি এসে বলল, আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে জানেন কি? মূসা আলাইহিস সালাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, হ্যাঁ, আমার বান্দা খিজির। অতঃপর মূসা আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করার রাস্তা জানতে চাইলেন। আল্লাহ তাআলা মাছকে তার জন্য নিশানা বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো, তুমি যখন মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে আসবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাক্ষাৎ পাবে। তখন তিনি সমুদ্রে সে মাছের নিশানা অনুসরণ করতে লাগলেন। মূসা আলাইহিস সালামকে তার সঙ্গী যুবক বললেন, কোরআন কারীমের ভাষায়, أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন প্রস্তরখণ্ডে অবস্থান নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানই আমাকে একথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ করে নিয়েছে। মূসা বললেন, আমরা তো এ স্থানটিই খুঁজছিলাম। অতঃপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। সূরা কাহফ আয়াত ৬৩-৬৪। তারা খিজিরকে পেলেন, তাদের ঘটনা তাই যা আল্লাহ তাআলা তার কিতাবে বর্ণনা করেছেন। পরিচ্ছেদ ৫৯। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, হে আল্লাহ, আপনি তাকে কিতাব শিক্ষা দিন। হাদিস ৭৫। হযরত আবু মা'মার রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহ, আপনি তাকে কিতাব অর্থাৎ কোরআন শিক্ষা দিন। পরিচ্ছেদ ৬০। বালকদের কোন বয়সের শোনা কথা গ্রহণীয়? হাদিস ৭৬। ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বালিগ হবার নিকটবর্তী বয়সে একবার একটি মাদি গাধার উপর সওয়ার হয়ে এলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোনো দেওয়াল সামনে না রেখেই মিনায় সালাত আদায় করছিলেন।
তখন আমি কোনো এক কাতারের সামনে দিয়ে গেলাম এবং মাদি গাধাটিকে চড়ে খাওয়ার জন্য ছেড়ে দিলাম। আমি কাতারের ভেতর ঢুকে পড়লাম, কিন্তু এতে কেউ আমাকে নিষেধ করলেন না। হাদিস ৭৭। মুহাম্মদ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে মাহমুদ ইবনুর রবি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মনে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বালতি থেকে পানি নিয়ে আমার মুখমণ্ডলে কুলি করে দিয়েছিলেন। তখন আমি ছিলাম 5 বছরের বালক। উল্লেখ্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে এই বালক সাহাবীকে আনন্দ দেওয়ার জন্য এমনটি করেছিলেন। পরিচ্ছেদ ৬১। ইলম হাসিলের জন্য বের হওয়া। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা একটি মাত্র হাদিসের জন্য আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহুর কাছে 1 মাসের পথ সফর করে গিয়েছিলেন। হাদিস ৭৮। হিমস নগরের কাজী আবুল কাসিম খালিদ ইবনে খালি রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, একবার তিনি এবং হুর ইবনে কাইস ইবনে হিসন আল ফাজারি মুসা আলাইহিস সালামের সঙ্গীর ব্যাপারে বাদানুবাদ করছিলেন। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাকে ডেকে বললেন, আমি ও আমার এ ভাই মুসা আলাইহিস সালামের সেই সঙ্গীর ব্যাপারে মতবিরোধ করছি যার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি পথের সন্ধান চেয়েছিলেন। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্বন্ধে কিছু বলতে শুনেছেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রসঙ্গে বলতে শুনেছি যে একবার মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের কোনো এক মজলিসে হাজির ছিলেন। তখন তার কাছে এক ব্যক্তি এসে বলল, আপনি কাউকে আপনার তুলনায় অধিক জ্ঞানী বলে জানেন? মুসা আলাইহিস সালাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, হ্যাঁ, আমার বান্দা খিজির। এরপর তিনি তার সাথে সাক্ষাৎ লাভের রাস্তা জানতে চাইলেন। আল্লাহ তাআলা তার জন্য মাছকে তার নিশানা বানিয়ে দিলেন। তাকে বলে দেওয়া হলো, যখন তুমি মাছটি হারিয়ে ফেলবে তখন তুমি প্রত্যাবর্তন করবে, তাহলে কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাক্ষাৎ পাবে। তিনি সমুদ্রে সে মাছের নিশানা অনুসন্ধান করতে লাগলেন। যাই হোক, মুসা আলাইহিস সালামকে তার সঙ্গী যুবকটি বললেন পবিত্র কোরআনের ভাষায়, أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره। সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন প্রস্তরখণ্ডে অবস্থান নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানই আমাকে একথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম বললেন, ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا। আমরা তো এই স্থানটি খুঁজছিলাম। অতঃপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। সূরা কাহফ আয়াত 63-64। শেষে তারা খিজির আলাইহিস সালামকে পেয়ে গেলেন। তাদের পরবর্তী ঘটনা আল্লাহ তাআলা তার কিতাবে বর্ণনা করেছেন। পরিচ্ছেদ ৬২। ইলম শিক্ষার্থী ও শিক্ষাদাতার ফজিলত। হাদিস ৭৯। মুহাম্মদ ইবনুল আলা রাহমাতুল্লাহি আলাইহির সনদে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে যে হিদায়াত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হলো জমিনের উপর পতিত প্রবল বৃষ্টির ন্যায়। কোনো কোনো ভূমি থাকে উর্বর, যা সে পানি শুষে নিয়ে প্রচুর পরিমাণে ঘাস পাতা এবং সবুজ তরুলতা উৎপাদন করে, আর কোনো ভূমি থাকে কঠিন, যা পানি আটকে রাখে। পরে আল্লাহ তাআলা তা দিয়ে মানুষের উপকার করেন। তারা নিজেরা পান করে ও পশুপালকে পান করায় এবং তার দ্বারা চাষাবাদ করে। আবার কোনো কোনো জমি আছে যা একেবারে মসৃণ ও সমতল, তা না পানি আটকে রাখে আর না কোনো ঘাস পাতা উৎপাদন করে। এই হলো সে ব্যক্তির দৃষ্টান্ত যে দ্বীনের জ্ঞান লাভ করে এবং আল্লাহ তাআলা আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন তা দ্বারা সে উপকৃত হয়। ফলে সে নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আর সে ব্যক্তিরও দৃষ্টান্ত যে সেদিকে মাথা তুলে তাকাই না এবং আল্লাহর যে হিদায়াত নিয়ে আমি প্রেরিত হয়েছি তা গ্রহণও করে না।
আবু আবদুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসহাক রহমতুল্লাহ আলাইহি আবু উসামা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন, তিনি কাবিলাত এর স্থলে কাইয়ালাত আটকে রাখে ব্যবহার করেছেন। কাউন হলো এমন ভূমি যার উপর পানি জমে থাকে, আর আসফসফ হলো সমতল ভূমি। পরিচ্ছেদ 63, ইলমের বিলুপ্তি ও মূর্খতার প্রসার। রবিআ রহমতুল্লাহ আলাইহি বলেন, যার কাছে কিছুমাত্র ইলম আছে তার উচিত নয় নিজেকে অপমানিত করা। হাদিস 80, ইমরান ইবনে মাইসারা রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কিয়ামতের কিছু নিদর্শন হলো ইলম লোপ পাবে, অজ্ঞতার বিস্তৃতি ঘটবে, মদ পান ব্যাপক হবে এবং ব্যভিচার ছড়িয়ে পড়বে।